মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ, একেবারে নরসরা তাজা তাজা মাছ। পানি তো মোটামুটি পরিমাণ মতোই মেশানো না? না পানি ও ব্যবসা করি না। পানি একটু দেন নাই। দেশি মুরগির আন্ডা, এটা যখন শহরে যাবেন তখন ডিম হবে, তাই না? কচুর পিস কত? 40 টাকা। চেনেন এটা কি কলা? একেবারে গ্রামের ভাষা যাকে বলি খাসতেল। খাসতেল খাসতেল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র জুম্মাবার, শুক্রবার। আজ 19শে জিলকত 1447 হিজরি, 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার। যাচ্ছি স্থানীয় কাঁচা বাজারে। গতকাল বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক কাঁচা বাজারের দিন। কর্মব্যস্ততার কারণে কালকে বাজার করতে পারিনি, যে কারণে আজকে বাজার যাচ্ছি। আজ বাজার করব আমাদের স্থানীয় নুরানি মোড় মর্নিং মার্কেট। তড়িঘড়ি ঘুরে নিজের কাঁচা বাজার করব এবং আপনাদের সাপ্তাহিক বাজার দর জানিয়ে ছুটব কৃষিচিত্র চ্যানেল নিয়ে। দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। যারা কাঁচার বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চলুন। আজকের ভিডিওটি অনেক মজার হতে চলেছে। চলে এলাম আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটে। এখন আমার ঘড়িতে বাজে 6টা। সূর্য এখনো পূর্ণ উদিত হয়নি, কিন্তু দেখুন আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটের চিত্র কি চমৎকারভাবে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। প্রথমেই দুধ, কালো গরু সাদা দুধ, এই দুধের দাম দিয়ে শুরু করব আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা। 70 টাকা। মাশাআল্লাহ, পানি তো মোটামুটি পরিমাণ মতোই মেশানো না? না পানি ও ব্যবসা করি না। পানি একটু দেন নাই? না ওই সব ব্যবসা। কিন্তু দুধের মধ্যে একটু পানি দেওয়া লাগে, নইলে আবার দীর্ঘ সময় থাকে না, নষ্ট হয়ে যায়। কি কেনার পর যে কিনে নিবে সেই। তাই? আচ্ছা ঠিক আছে, অনেক দোয়া রইল আপনার জন্য। দর্শক, আমাদের নুরানি মর্নিং মার্কেটে দেখুন একেবারে দেশি মুরগির আন্ডা। এটা যখন শহরে যাবেন তখন ডিম হবে, তাই না? এই গ্রামে আমাদের আন্ডাই না, ভুল বললাম? হ্যাঁ? কি বলেন? আন্ডা। আন্ডা আন্ডা। এটা কত করে হালি আন্ডা? 60 টাকা আলি। 60 টাকা হালি। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ, একেবারে নরসরা তাজা তাজা মাছ। পাঙ্গাস, ছোট পাঙ্গাস কত করে? মাত্র 140 টাকা কেজি মাছ পেয়ে যাচ্ছেন, তা আবার তাজা মাছ। এটি শুধু আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটই পাবেন। পাশাপাশি আছে কি সুন্দর দেশি ট্যাংরা মাছ। ট্যাংরার কত কেজি? কত? 600 টাকা ট্যাংরা। ওই যে আর ওই যে মাগুর শিং 350 টাকায় পেয়ে যাচ্ছেন মাগুর মাছ। তাজা সিলভার কাপ কেজি কত? 120 টাকা কেজি ভাই। মাত্র 120 টাকায় তাজা মাছ পেয়ে যাচ্ছেন আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেট থেকে। পাশাপাশি আছে এটা কি পাবদা। পাবদা কেজি কত? এটা 230 টাকা কেজি। মাত্র 230 টাকা কেজি পাবদা মাছ। আর তেলাপিয়া? তেলাপিয়া হলো 170 টাকা কেজি। 170 টাকা কেজিতে তেলাপিয়া মাছ। চমৎকার মাছের বাজার, এটি নুরানি মোড় মর্নিং মার্কেট। এই পাশটায় আছে একেবারে দেশি বিল ঝিলের মাছ। এই বোয়ালটা কিভাবে বিক্রি হবে ভাইয়া? আচ্ছা, তাতে কয় টাকা দাম চাওয়া হচ্ছে? 220 টাকা এই বিশাল মোয়াইল মাছ। আচ্ছা, এই যে পাশে নদই ভেদা, এগুলো কত করে? মোট 500 টাকা। আর যে শিং মাছ, ছোট ছোট শিং মাছ 280 টাকা কেজি, টাটকা টোবার মাছ। মাশাল্লাহ মাশাল্লাহ। আর ওই পাশটায় বাইং মাছ। বাইং মাছ কত করে? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। এ তো অন্যায়ভাবে বেশি দাম চাওয়া যাচ্ছে, মাথা তো ঘুরতেছে। তবে আপনি কি বলেন? হ্যাঁ, না অনেক বেশি দাম। অনেক বেশি। বড় ভাই আপনার কি মতামত? অনেক বেশি অনেক বেশি। অনেক বেশি। টাকি কত করে ভাই? টাকি 400 টাকা। কম হয় না? হ্যাঁ কম হয়। কম হয় কত করে? 380। 300। আর কিছু কম হয় না? হয় না। আচ্ছা, রক্ত ছাড়া বাইলে মাছ কেজি কত? 800 টাকা। এই রক্ত ছাড়া মাছ, রক্ত থাকলে তো বোধহয় 1600 টাকা হইতো। হ্যাঁ, এই যে রক্ত ছাড়া আর একটা মাছ আছে চিংড়ি,
সেটার কেজি কত? হ্যাঁ, এটাও 1200 হয়েছে বাবা। এই ছোট মাছ কেজি কত ভাই? এটা এগুলো হলো 300 গ্রাম 100 টাকা বেচতেছি, লাহিড়ী মোহনপুর থেকে আনছি। 300 গ্রাম 100 টাকা, লাহিড়ী মোহনপুরের মাছ। আচ্ছা, আর ওই যে নোয়ারি মাছ কার? ওগুলো ডোবার মাছ। ডোবার কেজি কত? এগুলো বেচতেছি কেজি 250 টাকা। 250 টাকা একটু কমান যায় না? আপনি নেবেন না মাছ? কমাইলো না, আমার এলাকার লোক। খরচ আপনার? জি হ্যাঁ, আমার এ কিভাবে বিক্রি হয়? এটা 600 টাকা জোড়া, মেল ফিমেল 600 টাকা জোড়া? 600 টাকা জোড়া, অর্থাৎ 300 টাকা পিস। 300 টাকা পিস। তাই? আপনার বাড়িতে কতগুলো আছে? আরো 5টা আছে, ওগুলি বড়, এগুলি ওর বাচ্চা, হ্যাঁ, এগুলি বড় হয়ে গেছে এখন। এলে বড় হয়। হ্যাঁ, এর মধ্যে 4টা আছে প্রেগনেন্ট আছে, তাই? 4টা প্রেগনেন্ট আছে। জি, 3 মাস পর পর বাচ্চা দেয়, 3 বছর পর বাচ্চা দেয়। 3 মাস পর পর। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার রেহান আবু, আমি ঠিক ধরছি তো? রেহান আবু না? হ্যাঁ ভাই, হ্যাঁ, রেহান আবু কুকুর কুক বিক্রি করতেছে। আর এটা মুরগি, দুই ভাই, এটাই এই তিনটে আমার। মুরগি, মুরগি আছে, মোরগ আছে। মুরগি মোরগ সবই আছে। এটা কি ওজন করে বিক্রি হচ্ছে না পিস? পিস করলাম 350 টাকা দিয়ে। 350? তিনটাতে 1 পিস তো না? না দুটোতে 1 পিস? না একখানে 1 পিস? একখানে একখানে 1 পিস। তার দাম কত? 350 টাকা। 350 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা মোরগ আছে, দুটো মুরগি আছে। আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটে কিন্তু প্রতিদিনই একেবারে টাকরা টাকরা ষাঁড় গরু জবাই হয়। এবার জেনে নেব আমাদের নুরানি মোড় মর্নিং মার্কেটের গরুর গোস্ত কত করে কেজি বিক্রি হচ্ছে। ভালো আছে বাবা? জি কাকা, আচ্ছা, আর কেমন বেচা বিক্রি হচ্ছে? খুব ভালো বেচা করে দিচ্ছি। আজকে কত রেট বিক্রি হলো? 700 টাকা। ষাঁড় গরু, অরিজিনাল ষাঁড় গরু মাত্র 700 টাকা কেজি। প্রতিদিনই তো প্রতিদিন আস্ত গরু নিয়মিত জবাই হয়? আস্ত করে যাবো। আচ্ছা, প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমার এখানে গরু গোস পাওয়া যায়? সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত গরু গোস পাওয়া যায় প্রতিদিন। প্রতিদিনই পাওয়া। নুরানি মোড় মর্নিং মার্কেট, প্রতিদিনই এখানে গরু গোস পাচ্ছেন সকাল 6টা থেকে একেবারে বেলা 12টা পর্যন্ত। বড় ভাই ভালো আছেন? কচুর পিস কত? 40 টাকা 1 পিস? ফিক্সড? আচ্ছা আচ্ছা, নিয়ে নিলাম, একটাই নেই। আর পটল কত করে? পটল 50। আচ্ছা, আর ওই যে বড় বড় কুমড় কত করে? 60 থেকে 20, চাল কুমড়ো 60 টাকা পিস, 50 টাকা রাখা যাবে। এইবার পেয়েছি দেশি শসা। দেশি শসা কেজি কত? 80 টাকা। 80 টাকা। আর এই যে ধুন্দুল বা পোনলা 60 টাকা। 60 টাকা কেজি। আর ওই যে সজিনা? সাজিনা হলো 70 টাকা। একটু কম বেশি করে দেবেন বেশি নিলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দিবেন 1 কেজি পটল, একটা কচু আর শসা দিন। কেমন আছো বাবা? তোমার শরীরের অবস্থা কেমন? অনেকটাই ভালো না? আচ্ছা, তো আজকে পেঁয়াজের রেটটা কি বাবা? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কাঁচামরিচ? কাঁচামরিচ হলো 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আদা? আদা হলো 160 টাকা কেজি। 160 টাকা কেজি। রসুন? রসুন 100 টাকা কেজি। আর আলু কত করে? আলু 20 টাকা কেজি। আলু 20 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী নুরানি মোড় মর্নিং মার্কেট কেমন চলছে এখন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চলছে। ক্রেতা এবং বিক্রেতা খুবই মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এই হাট বা এই বাজার যেটাই বলি না কেন, মর্নিং মার্কেট, এটার বিশেষত্বটা কি মনে হয় আপনার কাছে? এরা মোটামুটি ভোরে সবজি তুলে নিয়ে এসে সরাসরি বিক্রি হয়। মোটামুটি গ্রাহক সবজি টাটকা জিনিস কিনে নিয়ে তারা বাসায় নিয়ে পাকশাক করে যার যার কর্মস্থানে চলে যায়। বিশেষ করে আমাদের এলাকার বিল ঝিল নদী নালার ডোবার যে টাটকা কিছু মাছ আছে সেটাও পাওয়া যায়। জি জি, এখানে মোটামুটি ডোবার মাছটাই বেশি পাওয়া যায়। হয়তো হাতে গোনা 2-1 হয়তো আরদের মাছ নিয়ে এসে, তাছাড়া ডোবার বিলের এগুলোই মাছ পাওয়া যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। মজার জিনিস আনছেন, একবার পুরোটাই আরুন দেন। এটা ফিক্সটার দাম কত ভাই? একদম 50 টাকা, একবার ফিক্সড।
একদম 50 টাকা, একেবারে ফিক্সড। কি মজার কলা! এটা কি কলা বলে ভাই? সবরি। এটা দর্শক চেনেন এটা কি কলা? একেবারে দেশি সবরি এটা কলা বলে আমাদের গ্রামের ভাষায়। তো কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ভালো আছি, ভালো আপনি আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা। এই যে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া মর্নিং মার্কেট, নুরানিমোর মর্নিং মার্কেট, এই মার্কেটের বিশেষত্ব আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে সকালবেলা এই মার্কেটে হাঁটতে হাঁটতে লোকজন এসে বাজার করে সকাল সকাল রান্না হয় এবং সকাল সকাল কর্ম চলে যায়। এটা অনেক একটা বেটার প্লেস আর কি, আমার কাছে এরকম মনে হয়েছে। কিন্তু আর বড় বাজারগুলো 10টায় বাজার লাগে, সেখানে বাজার করে সকালে রান্না করে খাওয়া দাওয়া করে কর্মে যাওয়ার সম্ভব হয় না। সেই ক্ষেত্রে এখানে হেঁটে হেঁটে মানুষ আসে এবং গ্রামের সেই যে ঐতিহ্য ফ্লেভারটা সেটা এখানে ফ্লেভারটা পাওয়া যায়। পাচ্ছে, আমরা সেটা এখানে পাই। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর ভালো বলেছেন। থাকবেন। আপনার শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এর সাথে লেগে আছেন, এটা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক দেখছেন নুরানিমোর মর্নিং মার্কেট। তো ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ কেমন চলছে? আছে, আল্লাহর রহমতে ভালো আছে। ভালো চলছে না? আচ্ছা ঠিক আছে, এক পাশ থেকে একটু দাম জেনে নেওয়ার চেষ্টা করব। কাজ করেন এবং একটু আমাকে কষ্ট করে জানায় দেন। না এই যে এটা তো মরিচের গুঁড়ো না? মরিচের গুঁড়ো কত? 500 টাকা কেজি। 500 টাকা। হলুদ? হলুদ 400 টাকা কেজি। আর এই যে ধনিয়া? এটাও 400 টাকা। আচ্ছা, ওই যে আস্ত ধনিয়া কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। দারচিনি কত করে বাবা? 60 টাকা সহ। 60 টাকা সব। আর তেজপাতা? তেজপাতা হলো 20 টাকা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কি চমৎকার খোলার পিঠা! আমার ভাবি মজাদার খোলার পিঠা ভেজে ভেজে খাওয়াচ্ছে। গাই কিনে দিলে আমি দৈনিক ভিজে ভিজে দেবো। তার মানে আপনাকে গাই কিনে দিতে হবে? হ্যাঁ, আমার গাই কিনে দাও। গাই কিনে দিলে আমি দৈনিক ভিজে ভিজে দুধের পিঠা ভিজে ভিজে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, শুনে গেলাম। যদি আল্লাহ আপনার জন্য একটা গাইয়ের ব্যবস্থা করে দেয়। এর হাতে কিন্তু ভত্তা টত্তা নাই। এর হাতে যে জ্বালা আছে এটা স্বাদের তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খায়ালি। আমাদের নুরানিমোর মর্নিং মার্কেট, এই ক্রয় বিক্রয় করতে করতে ক্ষুধা তো লেগেই যায়। এখানে আমার গ্রামের এক ভাবি, এখানে দেখেন একেবারে সেতুই পিঠা অর্থাৎ খোলার পিঠে ভেজে ভেজে খাওয়াচ্ছে। তো ভাবি এর পার পিস কত দাম? সেই স্বাদ, মাত্র 10 টাকা। তো ভাবি এখান থেকে রেগুলার কত টাকার মতো ইনকাম হয়? 250 টাকা হয়। হ্যাঁ, আমি আর বেশি আনি না তো, অল্প আনি, 250 টাকা হয়। 250 টাকা হয় রেগুলার। 250 টাকা ইনকাম হয়। 250 টাকা দিতাম। বাড়িতে কে কে আছে? বাচ্চা খাওয়ার মেয়ে আছে, বউ আছে। তাহলে আমার একখান পিঠা খাচ্ছি, তাহলে কয় টাকার দাম? 10 টাকা। 10 টাকা। এই যে, না বাঙাল লাগবে না তো, ওটা ধরে নিয়ে দেয় না, রিটার্ন দেওয়া লাগবে না। এখানে ক্রয় বিক্রয়ের মাঝে যদি খিদা লাগে তাহলে এই পাশটায় চমৎকার পরোটা খেতে পারেন, আর ওই পাশটায় চা তো রয়েছে। তো কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। চলছে ভালো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই শুরুটা আর এখন এই স্বল্প দিনের ব্যবধানটা কেমন? গ্রাহক কেমন? অতিরিক্ত বেড়েছে, মানে পরোটা দিয়ে সময় পাচ্ছি না। পরোটাতে সময় পাইতেছেন না? না। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখান থেকে যেটা আয় হচ্ছে, আপনাদের সংসার ভালোভাবে চলছে? ইনশাল্লাহ। হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে তো কোনো কর্মচারী না, না। শুধু মা আর ছেলে? জি। আচ্ছা, তো আপনার এখানে কি কি আছে একটু বলেন দেখি। খিচুড়ি, পরোটা, ডাউল, ডিম, এই এটা তো সকালে। সকালে। দুপুরে কিছু হয়? না, দুপুর বিকেল হচ্ছে পেঁয়াজি আর ছোলা। বিকেলে পেঁয়াজু আর ছোলা, ওটাও ভালো চলে। জি, আর শনিবারে সকালে হাঁসের মাংস। শনিবার হাঁসের মাংস। মাশাল্লাহ। সেই নুরানিমোর মর্নিং মার্কেটে ভাবির হোটেল, আপনাদের হয়তো খেয়াল আছে। প্রথম দিন আসছিলাম, আসার সৌভাগ্য হয়েছিল। আল্লাহ চাইতো এই দোকানটা ভালোই চলছে, শুনে ভালো লাগলো।
পরোটা তো দেখে খেতে ইচ্ছে করছে, পরোটা এবং ডাল এটাই বেশি চলে বোধ হয়। আচ্ছা, তো নুরানগর মর্নিং মার্কেটে এলে ক্ষুধা লাগলে ঝটপট একবারে স্বল্প টাকায় কিন্তু চমৎকার নাস্তা এখানে সেরে ফেলতে পারেন। তাহলে বেচাকেনা কেমন চলছে ভাই? মাথায় মোটামুটি মোটামুটি ভালো চলছে না? আচ্ছা, সে আগে আর এখন, আগে দেখতাম এই এলাকায় একমাত্র দোকান ছিল আপনার, জি তখনকার বেচাকেনা, আর এখানে হাজারো দোকান হচ্ছে, বেচাকেনা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, হ্যাঁ বাড়ছে। কেন একটা দোকান, অনেকে মনে করে আমার একটা দোকান হলে বেশি বেচাকেনা হবে, না। পাশের দোকান হলে কম বেচাকেনা হবে, আসলে না। এই ধারণাটা ভুল। ভুল ভুল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দোকান যত বেশি হবে হ্যাঁ তত বেচাকেনা বেশি। বেচাকেনা বেশি হবে। তো এখন ভালো আছেন তো না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আর বিরক্ত না করি, আপনি একা একা, কাস্টমার অনেক আছে, অন্যদিন আবার একটু বেশি করে কথা বলবো। এবার দেখবো আমার দোস্তর দোকানে কি সকল মালামাল আছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা পানি হয়েছে? না, হয়নি। কেন ভাই? ওই যে সকালে ফজর নামাজ পড়েই চলে আসি, তো যার জন্যই নাস্তা- গিন্নি খাইয়ে দেয় না? না, এখানে একটা সুযোগ আছে, ভাবির হোটেল? একটা ভাবির হোটেল আছে, ওখানে আপাতত খেয়ে নেই আর কি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, আপনি যেন বাড়ি থেকেই ভাবির হাতের রান্না খেয়ে এসতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এখন জানিয়ে দেন আপনার এখানে বিশেষত কি কি আছে এবং দামগুলো। আমার এখানে প্রায় সব কিছুই আছে। এখন প্রথমে কি এই লাল চাউল আছে। আপনার লাল চালের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে। আমি গাজীপুর গিয়েছিলাম, একজন বললেন যে আপনার বন্ধু জাকিরের ওখান থেকে আমি লাল চাল এনেছি, খুব ভালো চাল, দামও কম। তো এখন কত করে কেজি? একদম একদম সাইনবোর্ড দিয়ে লিখেছে 65 টাকা কেজি। 65 টাকা, অবশ্য 5 টাকা বোধহয় বেড়েছে। হ্যাঁ, একটা সময় 60 টাকা ছিল। 60 টাকা ছিল আর 5 টাকা বেড়েছে। এরপরে কম আছে আপনার দোকানে, অনেক জায়গায় 70-80 টাকা করে বিক্রি হয়। জি জি জি। আচ্ছা, তো চাল তো ঠিক আছে। চাল 1 নাম্বার। এটা কোথা থেকে আনা হয়? এটা দিনাজপুর। দিনাজপুরের চাল। আচ্ছা, যাই হোক, আর অন্যান্য চাল এই যে যেমন 29, বর্তমানে 29, 58 টাকা কেজি। 58 টাকা কেজি। হ্যাঁ। আর কি কি চাল আর আছে বলেন? স্পেশাল সুগন্ধি চাউল আছে, এটা 150 টাকা কেজি। এটা পোল্লা বা পায়েস এগুলো রান্না? একদম পারফেক্ট। আচ্ছা, স্থানীয় আমাদের একটা মহাজন আছে, ওনার ওখান থেকে নিয়ে আসি, একদম সবচেয়ে ভালো চাউল এটা। আচ্ছা, এই চাল দিয়ে যদি পোলা রান্না করা হয়, প্রতিবেশী জানবে তো? আশেপাশে 3 গ্রামে সেন বাড়া যাবে, এরকম অবস্থা। তাই? যে একবার নেয় সে এসে বারবার নেয়। তাই? আচ্ছা, ঠিক আছে। এরপরেও যদি আটা আছে, হ্যাঁ, এটা বর্তমানে 42 টাকা কেজি। 42 টাকা কেজি। আচ্ছা, আর আলো কি কি? চাল আছে, কিন্তু আলো চাল আলো চাল? 55 টাকা কেজি। পিঠে খাওয়ার? পিঠে খাওয়ার আলো চাল। বিয়েনরা আসলে বিয়েনের পিঠে টিটিরে সুন্দর করে বানায় দেয়, সেই পিঠের চাল, ওটা কেজি কত? 55 টাকা কেজি। মাত্র 55 টাকা কেজি। আচ্ছা, এবার চাউল ডালও আছে? মাসকালাই কত করে? 180 টাকা কেজি। 180 টাকা। এখানে আছে হলো এলসি মসুর, কেজি কত? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। ঢাকা সুপার? ঢাকা সুপার 160 টাকা কেজি। 160 টাকা কেজি। ছোলা কেজি? ছোলা 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে ভোজ্য তেল কত করে? ভোজ্য তেল বর্তমানে চলছে 200 টাকা। সয়াবিন তেল সয়াবিন তেল 200 টাকা লিটার। লিটার। আর ওই যে সরষের তেল? সর্ষের তেল এগুলো তো কোম্পানির তেল, প্রায় 320 টাকা পড়ে কেজি। তা আমরা তো সিরাজগঞ্জের সন্তান, সিরাজগঞ্জে পর্যাপ্ত পরিমাণে সরিষা চাষ হয়, এখান থেকে কাঠের ঘানির সেই লুজ তেল এনে বিক্রি করা যায় না? তেল বিক্রি করি 210 টাকা কেজি। একটু দেখান তো এটা। এই যে লুজ তেল। কিন্তু লুজ তেল আপনাকে চমৎকার বোতল করতে হবে। এই যে আমি যাদের প্রয়োজন হয় এখান থেকে দিয়ে দিই। এটা কত করে কেজি? 210 টাকা। 210 টাকা। গ্রামের ভাষা যাকে বলে খাস তেল। খাস তেল, খাস তেল। তো এই পাশটায় চালের আস্ত বস্তা দেখতে পাচ্ছি, বস্তা আছে। এটা রেট কি? জামাল সুপার, এটা আপনার 1430 টাকা বস্তা। আচ্ছা, এর নিচে আছে রঞ্জিত সুপার চাউল, এগুলি আসবে 1200 টাকা বস্তা। অনলি 1200 টাকা বস্তা। তো এখন বলেন সার্বিক অবস্থায় কেমন আছেন, এখানে কেমন চলছে? আলহামদুলিল্লাহ, এই ভোরের বাজার মোটামুটি এখন অত্যন্ত জনপ্রিয়। আমি তো সকাল থেকেই দেখি, একদম ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত মনে হয় এখানে ঈদ লেগে গেছে। পুরো এলাকার মানুষ এখানে বাজার করতে আসে, কারণ টাটকা সব শাকসবজি পায়, মাছ মাংস পায়, যার কারণে আমাদের দোকানও ভালো চলে। দর্শক, একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, অনেকেই জানেন এটা আছে আমার প্রাণের বন্ধু, তার কিন্তু ছোট্ট একটা শখের পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, জাকির ম্যাক্স।
71। তিনি প্রতিদিন শখ করে এই নুরানি মোড় মডার্ন মার্কেটের ছোটো ছোটো ভিডিও আপলোড করে থাকেন। শখের বশেই করেছে। আমি চাইব পেজটি যেন দ্রুত এগিয়ে যায় এবং চ্যানেলটিও যেন এগিয়ে যায়। আর কোনো ভুল ত্রুটি থাকলে সুন্দর ভাষায় পরামর্শমূলক সম্মান জানিয়ে লিখবেন, কারণ আমরা বয়সের শেষ প্রান্তে চলে আসছি। আর কয়দিন এ দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবো জানি না, তবে আমরা আমাদের জীবনের শেষটা ভালো নিয়েই কিন্তু আমরা এই পৃথিবীর মায়া থেকে চলে যেতে চাই। দোয়া করছি সকলের জন্য যারা নিয়মিত আমাকে এবং আমার বন্ধু জাকিরকে ফলো করেন, তাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের ভিডিও চিত্র। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।